মিরপুরের শিয়ালবাড়ির বাতাসে এখন ভাসছে পোড়া রাসায়নিক পদার্থ। চারপাশে এখন শুধুই কেমিক্যালের গন্ধ। পুড়ে যাওয়া ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার কাজে আরও সময় লাগতে পারে। বুধবার অভিযানের দ্বিতীয় দিন শেষে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একথা জানানো হয়। দুর্ঘটনার আগে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামটি সংস্কারে কয়েক দফা তাগিদ দেওয়া হলেও আমলে নেয়নি মালিক পক্ষ। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক এ.কে.এম. শাকিল নেওয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জনাব এ.কে.এম. শাকিল নেওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে এখনো বাতাসে কেমিক্যালের গন্ধ এবং সেখানে রাসায়নিক পদার্থ বাতাসে ভাসছে, কতটা ঝুঁকি নিয়ে বাস করছে মিরপুরবাসী এই মুহূর্তে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি এটা আনফরচুনেট যে একটা কেমিক্যাল গোডাউনে কি ধরনের কেমিক্যাল আছে নোবডি নোস। এটা কত যে ডেঞ্জারাস, কারণ প্রত্যেকটা কেমিক্যাল এক এক ভাবে এটা কিন্তু আপনাকে ফায়ার ফাইটিং করতে হয়। তো এখানে মালিক পক্ষ যারা ছিল তারা যদি এই সেফটি ডাটা শিট দিতে পারতো কোন ধরনের কি কেমিক্যাল হতো, তাহলে হয়তো ফায়ার সার্ভিসের জন্য ইনিশিয়ালি এটা কন্ট্রোল করা অনেক সহজ ছিল। এবং টাইম যত যাচ্ছে আপনারা মনে রাখবেন কেমিক্যালের যে আগুনের যেটা আমরা বলি তাপমাত্রা, এটা তাপমাত্রা নর্মাল তাপমাত্রার চেয়ে প্রায় দ্বিগুণ। এখানে কিন্তু 1800 ডিগ্রি থেকে 2000 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা কিন্তু আপনার এখানে উৎপত্তি হয়েছে, যেগুলো কিন্তু আপনার স্ট্রাকচারাল ড্যামেজ কিন্তু আপনি করে ফেলছেন। এখন খুবই নাজুক অবস্থায় রয়েছে। এই অবস্থায় যদি ফায়ার সার্ভিস ভিতরে যে ফায়ার ফাইটিং করে, সেখানে কিন্তু আননোন কেমিক্যাল রয়েছে, এর ভিতরে কিন্তু গ্যাসগুলো ট্র্যাপ রয়েছে, যেটা হলো যে অক্সিডাইজার রয়েছে, এখানে গ্যাস রয়েছে। এগুলো লিথাল হিসাবে কিন্তু কাজ করে, পানি মারার সাথে সাথে রিয়াক্টিভ বিরাট ধরনের এক্সপ্লোশন হতে পারে। তো ফায়ার সার্ভিসকে এখানে প্রগ্রেসিভ ওয়েতে ফায়ার ফাইটিং করতে হবে। তাকে ভেন্টিলেশন পদ্ধতিতে এবং কুলিং ডাউন পদ্ধতিতে এবং পানি যে ইউজ করতে হবে এটা কিন্তু সফিস্টিকেটেড ওয়েতে, খুব ফগ ন্যারো ফগ হিসাবে, যেটা বৃষ্টির যে কুয়াশার মতো বৃষ্টি হয়, এগুলো দিয়ে আপনি কিন্তু কুল ডাউন করতে হবে। তারপরেই কিন্তু আপনি ডিটেল সার্চ এন্ড রেস্কিউতে যাইতে হবে। উইদাউট দ্যাট যদি যায়, তাহলে হয়তো আমরা আরো ফায়ার ফাইটারের জীবনের আত্মহত্যা এখানে দিতে হবে। এবং আমি মিডিয়ার কর্তৃপক্ষকে বলবো, ডোন্ট বি হারি, যা হবার হয়ে গেছে, এখানে কোনো লোক বাঁচার কোনো সম্ভাবনা নাই। তো এখন আপনারা ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের উপরে মানসিক চাপ বাড়িয়ে দিবেন না। দে নো হাউ টু অপারেট। এখন তাদের উপর যদি মানসিক চাপ বাড়িয়ে দেন, সাথে এই মুহূর্তে কাজ চালিয়ে যেতে হবে। আপনার কাছে আরেকটু জানতে চাই যে এটি তো একটি আবাসিক এলাকা এবং এই কারখানার সাথে খুব লাগোয়াভাবে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, হাসপাতাল রয়েছে খুব কাছাকাছি এবং ছোট বড় আরো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেক্ষেত্রে এলাকাবাসী আসলে এই মুহূর্তে কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারে? আপনি দেখেন এখানে কিন্তু টক্সিক গ্যাস যেটা হলো ক্লোরিন, ব্লিচিং পাউডার প্রচুর পরিমাণে ছিল। এটা ক্লোরিন হলো ভেরি ডেঞ্জারাস। এখন উইথ দি উইন্ড ডিরেকশন, বাতাস যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু এটা ছড়িয়ে যাচ্ছে। আমি মনে করব যে ওই এলাকার যে মিনিমাম 6 থেকে 700 গজ এলাকা যারা আছে, সারাউন্ডিংসে যারা আছে, তাদের সবাইকে আপাতত 3-4 দিনের জন্য বাইরে এটা ইভ্যাকুয়েটের ব্যবস্থা করতে হবে। হয়তো আপনি এখন বুঝবেন না যে টক্সিসিটির কি ইম্পর্টেন্ট, কিন্তু একটা পিরিয়ড টাইমে 6 মাস 7 মাস বা 1 বছর পরে দেখবেন যে এগুলো কিন্তু ভিজিবল হচ্ছে। পেশেন্ট কিন্তু তখন কিন্তু খুব তার অবস্থা খুব খারাপ হয়েছে। আমি আরেকটা কথা বলছি, এখানে ডায়াগনোস করতে হবে যারা ক্লোজ প্রক্সিমিটি ছিল, ইভেন মিডিয়ার কর্মী করতে যারা ছিল, তাদের ব্লাড টেস্ট ইমিডিয়েটলি করা উচিত। তারা কি পরিমাণ পিপিএম গ্রহণ করেছে। সাধারণত কেমিক্যাল এরিয়াতে 300-এর উপরে পিপিএম ডেঞ্জারাস ইয়েতে করা হয়। তো ব্লাড টেস্টের মাধ্যমে কিন্তু এগুলো আসবে। এটা কিন্তু আপনি হেলায় হেলায় নিলে পরে হবে না। আমি মনে করি যে ব্যক্তিগত উদ্যোগে এই জিনিসটা করা উচিত, যেহেতু এখানে প্রচুর পরিমাণে কেমিক্যাল ছিল, প্রচুর পরিমাণে। দিস আর দি আননোন, সেফটি ডাটা সেটাও নাই। আর আপনার এখানে যে কি পরিমাণ কেমিক্যাল ছিল, এগুলো যে কি ধরনের গ্যাস উৎপন্ন করছে একটা আল্লাহ জানে। আমরা হয়তো ব্লিচিং পাউডার আর ইয়ার কথা জানি, সেটা এই দুইটার কথাই আমরা জানি, কয়েকটা ইয়ার কথা জানি, কিন্তু বাকি যে আননোন আছে এগুলো কি পরিমাণ যে গ্যাস তৈরি করছে সেটা কিন্তু আমরা জানি না। মোট আমি যেটা বলবো, ওই এলাকা কন্টামিনেটেড হয়েছে, স্পেশালি পানি, খাবার, জিনিসপত্র, এগুলো কিন্তু কন্টামিনেটেড হয়েছে। এগুলো ইমিডিয়েটলি চেক করে করতে হবে। আই উইল সাজেস্ট
ওই এলাকাতে কোনো এবং লোক এই প্রয়োগ বিষয়গুলো আরো বেশি পানির কোনো প্রচার জিনিস হওয়া উচিত বলে আসলে আমার মনে হচ্ছে। AKM শাকিল নেওয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।